নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বন্ধুদের সাথে চিলি চিকেন বানিয়ে দেখাবো যে আমি কিভাবে চিলি চিকেন বানাই। আমি জানি অনেক বন্ধুরাই চিলি চিকেন বানাতে জানো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে দেখো আমি 3 রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি, সবুজ, হলুদ আর লাল। ক্যাপসিকামগুলো কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিচ্ছি মাংসর টুকরো। এখানে আমি সলিড পিস নিচ্ছি 300 গ্রাম। এই পিসগুলোকে আমি মিডিয়াম রেখেছি, খুব বেশি ছোট করিনি, আবার বেশি বড়ও রাখিনি। দিয়ে দিচ্ছি এতে লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আর দেব একটা ডিম। এই 300 মাংসর জন্যে একটা ডিম হলেই হয়ে যাবে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসনেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি দিয়ে দিলে তখন কিন্তু ভালো লাগে না খেতে। এবার ভালো করে এই সব কিছুকে হাত দিয়ে আমি আগে মেখে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো, প্রথমে লাল ক্যাপসিকামটা তুলে নিচ্ছি, সব ক্যাপসিকামগুলোই দেব। তারপর নিচ্ছি হলুদটা। আগে একবার ভালো করে মেখে দেখে নিই। দেখে নেওয়ার পর বাকি যে সবুজ ক্যাপসিকামটা আছে ওটাও কিন্তু এর সাথেই নিয়ে মেখে নেব। ওই যে বললাম আমি কিভাবে চিলি চিকেনটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইভাবে তোমরাও একদিন বানালে বুঝতে পারবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো সবুজ ক্যাপসিকামটাকেও আমি চিকেনের সাথে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এইভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে কিন্তু একটু ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে এতে দেওয়ার জন্যে মশলাগুলো রেডি করে নেব। প্রায় আমি মিনিট 5-6 বাদে ফিরে এলাম। দেখো সুন্দরভাবে সব কিছু সেট হয়ে গেছে একেবারে বসে। ওদিকে আমার মশলাও রেডি, আর এই ম্যারিনেট করা এটাও রেডি। চলো এবার রান্নাটা। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম অল্প তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। বেশ ভালো করে কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি সবের প্রথম অল্প দুটো দিয়ে দেখলাম তেলটা ছিটাবে না, তারপর পুরো আমি থালা শুদ্ধ উল্টে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে ভালো করে এগুলো নাড়াতে থাকবো। সুন্দর করে এই চিকেন আর ক্যাপসিকামকে ভেজে নেব। একটা একটা করে ভাজার কোনো দরকার নেই, এইভাবে সব একসঙ্গেই কিন্তু ভেজে নিলেই হবে। আর তেল গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে প্রায় আমি মিনিট 5-এর মতো কিন্তু এইগুলোকে ভাজলাম। দেখো সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে, চিকেনের টুকরোগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটাকে কিছু ভাজতে হবে না, এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর কড়াতে তেল ছিল না, তাই আবারও তেল দিলাম অল্প। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু আগে নেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন 1 চামচ। 2 মিনিট আগে রসুনটাকে ভালো করে ভেজে নেব। এতে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের দুটো গোটা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ দুটোকে বড় বড় করে কুচি করেছিলাম। হাত দিয়ে সেই কুচিগুলোকে একটু ছাড়িয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকেও রসুনের সাথে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি পেঁয়াজটাকেও ভাজলাম। এখন এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, 4 চামচের মাপে 1 চামচ। এই আদাটাকেও এবার পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে একটু নাড়াতে থাকবো। এখন এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট।
মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে পুরো পেস্টটাই দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু মশলাটা জল জল হয়, সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দিয়ে দিচ্ছি এবার চিনি, চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ। এবার মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা আর তেল আলাদা হচ্ছে। দেখো মশলা তেল আলাদা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ক্যাপসিকাম আর চিকেনের টুকরোগুলো। এবার ভালো করে মশলার সাথে এইটাকে কষিয়ে নেব। কড়াটা নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে নিয়ে চিকেন আর ক্যাপসিকামকে বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মিনিট 2 মতো কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার জল। যেই প্লেটে করে ম্যারিনেট করেছিলাম সেই প্লেটটা ধুয়েই জল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি, আর জল দিতে হবে না। এইভাবে দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্যে কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো সুন্দরভাবে তরকারিটা ফুটছে আর ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে এর থেকে। এভাবে নাড়িয়ে দেখে নেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 5 পিস কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে। দিয়ে দিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে 2 চামচ টমেটো সস আর সয়া সস। সয়া সসও দিয়েছি চা চামচের মাপে 2 চামচ, আর টমেটো সসও দিয়েছি চা চামচের মাপে 2 চামচ। আর ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। দেখো কতটা সুন্দর কালার হচ্ছে। এইভাবে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর আবারও ঢেকে দিচ্ছি গ্যাসটাকে কমিয়ে। প্রায় মিনিট 3 বাদে এর থেকে ঢাকনাটা সরাচ্ছি। কি ভীষণ সুন্দর চিলি চিকেনের সেন্ট। দেখো কতটা সুন্দর কালারও হয়েছে। এবার এটাকে কিন্তু নাবিয়ে নেব। এই যে জল জল ভাবটা আছে, এটা কিন্তু নাবিয়ে রেখে দিলে এর ঝোলটা অনেকটাই টেনে যাবে। আর বেশি এটা শুকনো করব না, তাহলে রুটি পরোটা লুচিতে বা ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু একটু কারি লাগে। সেই জন্যে এইরকম অবস্থাতেই এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই স্টিলের প্লেটের মধ্যেই ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে বাড়িতেই চিলি চিকেন বানিয়ে দেখো, অনুষ্ঠান বাড়ির থেকেও 100 গুণ বেশি স্বাদের হবে। আর বানালামও তো কত সহজে। তোমরাও কিন্তু একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না। বন্ধুরা, আমার এই চিলি চিকেন বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সুন্দর সুস্বাদু চিলি চিকেন সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।